আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমরা যারা ইসলাম শিক্ষা সবার কাছেই সহজ, কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায় বা লাস্টের অধ্যায়ের মুসলিম মনীষী বিজ্ঞানীদের জীবনী থেকে আসা এমসিকিউগুলো তোমরা পারো না বা ভুল হয় বা তোমাদের এটা একটু ভয় কাজ করে, আমরা আজকে ইসলাম শিক্ষার পঞ্চম অধ্যায়ের যে মুসলিম বিজ্ঞানীদের জীবনী আছে সেখানে কিছু আমরা ম্যারাথন আকারে বা স্লাইড আকারে জানার চেষ্টা করব, যাতে আমাদের এমসিকিউ ভুল না হয়। আমরা যদি দেখি চিকিৎসা বিজ্ঞান, দেখা যাচ্ছে চিত্রে একজন টুপি দাড়িওয়ালা মনীষী ব্যক্তি একজন ছোট বাচ্চাকে চিকিৎসা দিচ্ছে, সেবা দিচ্ছে। আসলে আমাদের মুসলিম মনীষীদের ইতিহাস অনেক সমৃদ্ধ, কিন্তু আমরা আসলে সেটা সেইভাবে কখনো জানার চেষ্টা করি না। চিকিৎসা ক্ষেত্রে আমরা যে চারজনের নাম আর কি না বললেই নয়, তাদের নামগুলো আমরা মনে রাখতে পারি। রাজি, সিনিয়র রবি। মনে করেন একটা কাজ করতে যাবেন, একটা বড় ভাইয়ের নাম রবি, তিনি রাজি হয়েছেন, রাজি সিনিয়র রবি। এখানে রাজিতে আল বকর আল রাজি, আর সিনিয়র তো ইবনে সিনা, আর রুতে হলো ইবনে রুশদ, আর বিদ হলো আল বিরুনি। এই চারজন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে অমর হয়ে আছেন। আমরা যদি আল রাজির ক্ষেত্রে খেয়াল করি, আমরা দেখতে পাবো একটা ছন্দের মাধ্যমে আল রাজির শল্য পরামর্শে মনসুর বসন্তে হাসবে। আল রাজি একজন ব্যক্তি, তিনি এক শল্য পরামর্শ দান করলেন মনসুর নামে আরেকজন ব্যক্তিকে, যে তার শল্য পরামর্শে তার দুঃখ কষ্ট চলে গেল এবং সে বসন্তে হাসবে। আসলে এটা কাল্পনিক। আল রাজি অর্থ হলো, আল রাজি উনি চিকিৎসা শাস্ত্রের একজন অনেক বড় পণ্ডিত, তিনি অনেক বড় শল্য চিকিৎসক ছিলেন এবং তার স্পেশালিটি ছিল তিনি বসন্ত হাম রোগে পারদর্শী ছিলেন। তার গ্রন্থের নাম হলো ওয়াল হাসাবা। ওয়াল হাসাবা, ওই হাসবে, এই শব্দটা থাকলে আমরা বুঝে নিব কি হাসাবা। বসন্তে মানে বসন্ত হাম, তারপরে মনসুর মানে কি আল মনসুর তার গ্রন্থের নাম। আশা করি আমাদের জন্য সহজ হবে। এরপরে উস্তাদ, এরপর আর একটা আল বিরুনির জীবনী আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব একটু টেকনিকের মাধ্যমে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে উস্তাদ চিরুনির আচার দিয়ে বা আচর দিয়ে হিন্দের মানচিত্র আঁকে। একদম উস্তাদ তিনি কি করে, চিরুনি আচার দিয়ে বা চিরুনি আচর দিয়ে কি করে একটা মানচিত্র আঁকে। এটা আমাদের কাল্পনিক, কিন্তু আমাদের মনে রাখতে অনেক সহজ হবে। উস্তাদ মানে হলো কি, আল বিরুনিকে আল উস্তাদ বলা হয়, মহান শিক্ষক বলা হয়, মহামান্য শিক্ষক বলা হয়। আসার দিয়ে মানে কি আল আসারুল বেকিয়া, তার গ্রন্থে এতটুকু সব থাকলে আমরা বুঝবো যে এটা তার গ্রন্থ। হিন্দ, তার গ্রন্থের নাম আল হিন্দ। এরপরে মানচিত্র হলো ভূগোলের ব্যাপার স্যাপার, তিনি ভূগোল, পৃথিবী গোলাকার মানচিত্র সম্পর্কে উনি ধারণা দেন। এরপরে আমরা যদি ইবনে সিনা সম্পর্কে জানার চেষ্টা করি, একটা ছন্দ মনে রাখতে পারি। তিব্বের পাহাড়ে চিকিৎসার বাইবেল পড়ালেন ইবনে সিনা। তিব মানে কি, আর তিব তার গ্রন্থের নাম। চিকিৎসার বাইবেল আল ওসলর নামে একজন ব্যক্তি বলছে যে ইবনে সিনার যে আবিষ্কার আত্মিব, ফিত আত্মিব, এই গ্রন্থটি হলো চিকিৎসার ক্ষেত্রে বাইবেল সদৃশ। তিনি সকল বিষয়ে পারদর্শী ছিলেন, এই বাইবেল পড়েন মানে তিনি পারদর্শী। এরপরে আমরা রুশ বিজ্ঞানীর দিকে খেয়াল করি। ইবনে রুশ, এটা মনে রাখার শর্টকাট, রুশ একজন ব্যক্তি মনে করতে পারি, বা রুশ সকালে আরবিতে জামাইকে কুল্লি টুপি দেওয়া হয়, কুল্লি টুপিয়ে থাকে। এখানে রুশ বলতে ইবনে রুশ, সকলে অর্থ হলো যে ইবনে রুশের একটা ভালো বৈশিষ্ট্য, তিনি সকল শাখায় তার বিচরণ রয়েছে, চিকিৎসা শাস্ত্রে, গণিত শাস্ত্রে, অন্য অন্য বিজ্ঞানের অন্য অন্য শাখা প্রশাখাতেও। জামাইকে তার একটা গ্রন্থ হলো আল জামি। তারপরে তিনি আসলে আরবিতে এরিস্টটলের গ্রন্থসমূহকে অনুবাদ করেছেন। এবারে কুল্লিয়াত তার আর একটা বিস্ময়কর গ্রন্থ। আমরা যদি এভাবে এই স্লাইডটা বারবার দেখি, তাহলে আমরা চিকিৎসা শাস্ত্র থেকে যেভাবে এমসিকিউ আসুক আমরা ইনশাল্লাহ পারবো।